নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আগামী 29শে মার্চ 2025 শনিবার, এই দিন শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে রাত্রি 11টা 1 মিনিটে। শনিদেবের রাশি পরিবর্তনের ফলে মকর রাশির শনির 7.5 শেষ হয়ে যাচ্ছে। কুম্ভ রাশির শনির 7.5 তৃতীয় চরণ শুরু হচ্ছে। মীন রাশির শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হচ্ছে। মেষ রাশির শনির 7.5 প্রথম চরণ শুরু হচ্ছে। এর সঙ্গে বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির শনির ঢাইয়া শেষ হচ্ছে 29শে মার্চ 2025 রাত্রি 11টা 1 মিনিট থেকে। সিংহ রাশি এবং ধনু রাশির শনির 7.5 শুরু হচ্ছে। শনিদেবের রাশি পরিবর্তনের ফলে প্রত্যেকটি রাশির জীবনে অর্থাৎ 12টি রাশির জীবনে কিছু না কিছু পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে যে 6টি সৌভাগ্যবান রাশি শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন, সেই 6টি সৌভাগ্যবান রাশি কোন কোন দিক থেকে শনিদেবের কৃপা পাবেন, কোন কোন দিক থেকে জীবনে সুপরিবর্তন আসতে চলেছে, বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম যে রাশি শনিদেবের রাশি পরিবর্তনের ফলে শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন, সেই প্রথম রাশি হল বৃষ রাশি। 2025-এ বৃষ রাশির শনির 7.5 শনির ঢাইয়া কোনোটাই আসছে না। বৃষ রাশির ক্ষেত্রে শনিদেব একাদশভাবে প্রবেশ করবে। একাদশ ভাব অর্থাৎ লাভস্থান, একাদশ ভাব ইচ্ছা পূরণের স্থান, একাদশ ভাব আয় ভাব। তো শনিদেবের একাদশভাবে প্রবেশের ফলে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। শনিদেব ভাগ্যপতি এবং দশমপতি হয়ে একাদশভাবে অবস্থান করে থাকবেন আগামী 2.5 বছর। কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে, কর্মক্ষেত্রে প্রমোশন হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। নেম ফেম রেপুটেশন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। আর্থিক উন্নতি হবে। যাদের এতদিন আর্থিক উন্নতি হয়নি, আর্থিকভাবে সুরক্ষা লাভ করতে পারেননি, শনির রাশি পরিবর্তনের ফলে আর্থিকভাবে সুরক্ষা পাবেন আগামী 2.5 বছর। ভাগ্যের বাধাগুলো কাটবে। একটা কাজ বারবার করেছেন, বাধা এসছে, কাজে সফলতা আসেনি। শনিদেবের রাশি পরিবর্তনের ফলে ভাগ্যের বিড়ম্বনা, ভাগ্যের বাধা আগামী দিনে কাটতে চলেছে। পেন্ডিং কর্মগুলো কিন্তু হয়ে যাবে। ইচ্ছা পূরণ হতে চলেছে। অনেক দিন কোনো ইচ্ছা পূরণ হয়নি, মনস্কামনা পূরণ হয়নি, সেই ইচ্ছা এবং মনস্কামনা পূরণ করবেন স্বয়ং শনিদেব। দ্বিতীয় যে সৌভাগ্যবান রাশি শনিদেবের কৃপা পেতে চলেছেন, সেই রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির শনির ঢাইয়া শনির 7.5 2025-এ কোনোটাই কিন্তু আসছে না। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব 30 বছর পর দশমভাবে প্রবেশ করতে চলেছে। শনিদেব ভাগ্যপতি হয়ে দশমভাবে অবস্থান করবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, এটা একদম সত্যি কথা। এই দায়িত্ব থেকে কখনোই বিরত থাকবেন না। কর্মক্ষেত্রে যা কিছুই দায়িত্ব আসুক, সেই দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন। দায়িত্ব থেকে কখনো এড়িয়ে যাবেন না। যারা জবলেস রয়েছেন, কোনো কর্ম করছেন না, তারা 100% জব পাবেন। একটু চেষ্টা করবেন, জব পেয়ে যাবেন। যারা শুধুমাত্র বাড়িতে বসে আছেন, কোনো কর্ম করছেন না, বাড়ির সুখ ঐশ্বর্য বৈভব এগুলো ভোগ করছেন, অলসতার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন, শনিদেব এবার কিন্তু আপনাদেরকে বাড়ির বাইরে বের করাবেন, অর্থাৎ কর্ম করাবেন। অতএব কর্ম থেকে বিরত থাকবেন না।
কর্মক্ষেত্রে দায়িত্ব থেকেও কিন্তু বিরত থাকবেন না, দায়িত্ব এড়িয়ে যাবেন না। যা কিছুই দায়িত্ব আসুক সেই দায়িত্ব মাথা পেতে নেবেন, কারণ শনিদেব কর্মের কারগ্রহ, কর্মের মাধ্যমেই আপনাকে উন্নতি দেবেন। আর্থিকভাবে সুরক্ষা বৃদ্ধি হবে, ফরেন ট্রাভেল অথবা শর্ট ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শনিদেব বিদেশ যাত্রা করাবে, অতএব শনিদেবের সম্পূর্ণ কৃপা পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হচ্ছে। তৃতীয় যে রাশি শনিদেবের কৃপা পাবেন তা হলো তুলা রাশি। তুলা রাশিরও শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই 2025-এ আসছে না। তুলা রাশির ক্ষেত্রে শনিদেব চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে অবস্থান করবেন কোথায়? ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে শনির অবস্থান থাকবে 2.5 বছর। এই ষষ্ঠভাবে শনির অবস্থান অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে। ষষ্ঠ ভাব থেকে দেখা হয় রোগ, ঋণ, শত্রুতা এবং কোর্ট কেস। যারা দীর্ঘ রোগে ভুগছেন, ক্রনিক রোগে ভুগছেন, তারা ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন 29 মার্চ 2025-এর পর থেকে। যারা ঋণের সমস্যায় ভুগছেন, ঋণ কিছুতেই পরিশোধ করতে পারছেন না, এই 2.5 বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে পারবেন। সেই ঋণ পরিশোধের সমাধান সূত্র আপনাদের মাথায় আসবে এবং শনিদেব আপনাকে সুযোগ করে দেবেন। যারা শত্রুতার সমস্যায় ভুগছেন, শত্রু পেছন থেকে ছুরি মারছে, আপনি বুঝতে পারছেন তবু কিছুই করতে পারছেন না, শনিদেব আপনাকে সেই সুযোগ করে দেবে। শত্রুতার সমস্যা থেকে শনিদেব বের করে আনবেন, আপনি বিজয় লাভ করবেন। যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন, জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস, পারিবারিক কোনো কোর্ট কেস বা ডিভোর্স কেস চলছে, তাদের সমস্যাগুলো কিন্তু রিকভারি হবে, কোর্ট কেস ফয়সালা হবে আগামী 2.5 বছরের মধ্যে। শনিদেব রাশি পরিবর্তন করলেই এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে রিকভারি হবে। যারা প্রচুর আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন, হাঁটুর মধ্যে সমস্যা এসছে, শরীরে ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, আনইজি ফিলিংস আসছে, জয়েন্ট পেন, শোল্ডার পেন, ডেন্টাল ইস্যুস হয়েছে, দাঁতের মধ্যে কোনো সমস্যা, দাঁতের যন্ত্রণা, মুখের ভেতরে কোনো সমস্যা, মুখমণ্ডলে চোট আঘাত, মুখে ইনফেকশান, অ্যালার্জির সমস্যা যারা ভুগছেন, তারা শারীরিকভাবে আরোগ্য লাভ করতে পারবেন শনিদেবের রাশি পরিবর্তনের ফলে। চতুর্থ যে রাশি শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি শনির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে 29 মার্চ 2025-এ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেব তৃতীয়পতি, চতুর্থপতি, পঞ্চমভাবে অবস্থান করবেন। বিদ্যার্থীদের জন্য শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। যে সমস্ত বিদ্যার্থীদের পড়াশোনায় কিছুতেই মন বসছে না, অমনোযোগিতা আসছে, কনসেন্ট্রেশনের অভাব, বিদ্যার্থীদের পড়াশোনায় শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, পড়াশোনার জন্য কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। সেই সমস্ত বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, পরিবারের পরিকল্পনা করছেন কিন্তু বাধা এসছে, কনসিভ করতে পারছেন না, এই 2.5 বছর শনিদেব সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছেন, কনসিভ করতে পারবেন। মা বোনেরা, মায়ের কষ্ট দূর হবে। যে সমস্ত মায়েরা তাদের সন্তানকে নিয়ে খুব চিন্তা করেন, সন্তান ক্ষেত্র কিন্তু শুভ হতে চলেছে আগামী 2.5 বছর। যে সমস্ত মায়েরা শারীরিক কষ্টে ভুগছেন, মানসিক কষ্টে ভুগছেন, শারীরিক সমস্যা দূর হবে, মানসিক কষ্টও কিন্তু দূর হবে। প্রপার্টি রিলেটেড কোর্ট কেস যাদের চলছে ফয়সালা হবে। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট যারা কিনতে চাইছিলেন, ঢাইয়া চলাকালীন কিনতে পারেননি, পরিকল্পনা করেছেন, পরিকল্পনা সাকসেস হয়নি, ঢাইয়া শেষ হলে ধীরে ধীরে আপনাদের ইচ্ছাগুলো কিন্তু পূরণ হবে। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট কিনতে পারবেন, বাড়ি রিনোভেশন করাতে পারবেন, বাড়ি তৈরি করতে পারবেন, অর্থাৎ পরিকল্পনাগুলো আপনাদের সাকসেস হবে।
প্রেমজ সম্পর্কে যাদের সমস্যা আসছে বা এসেছে সমস্যা, আপনাদের প্রেমজ সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে প্রেমজ সম্পর্কে বিচ্ছেদ এসছে, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, প্রেমজ সম্পর্ক আগামী দিনে ভালো হতে চলেছে। পঞ্চম যে রাশি, শনির রাশি পরিবর্তনের ফলে অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন, তা হলো মকর রাশি। মকর রাশির শনির 7.5 শেষ হতে চলেছে। 7.5 বছরের একটা অশুভ সময় দূর হতে চলেছে। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আমাদের 7.5 শেষ হবে। এই 7.5 শেষ হলো বলে 29শে মার্চ শনির 7.5 শেষ হয়ে যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে শনিদেব রাশিপতি এবং দ্বিতীয়পতি হয়ে তৃতীয়ভাবে ট্রানজিট করবে। পারিবারিক সমস্যা, মানসিক কষ্ট, এই সমস্যাগুলো তো দূর হবেই হবে, তার সাথে যারা নিজেদের কারণে অন্যকে শত্রু বানিয়ে ফেলেছেন সেই শত্রুতার সমস্যাও কিন্তু রিকভারি হবে। এই 7.5 বছরে যেখানেই হাত দিয়েছেন সোনার পরিবর্তে লোহায় রূপান্তরিত হয়েছে। আপনি যেখানেই হাত দিয়েছেন বাধা এসছে, কোনো কাজে সাকসেস হয়নি। আর্থিক কষ্ট, দারিদ্রতা, পারিবারিক সমস্যা, এমনকি মকর রাশির জাতক জাতিকাদের গুরুজন পর্যন্ত বিয়োগ হয়েছে, শারীরিকভাবে অসুস্থতা এসছে, কোর্ট কেসে ফেঁসে রয়েছেন এমন অনেক মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। কর্মের জন্য চেষ্টা করেছেন, কর্মলাভ হয়নি, কর্মলাভের জন্য বিদেশে যেতে চেয়েছেন, বিদেশ যাত্রাও হয়নি। তাদের জন্য শনিদেবের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ সময় নিয়ে আসতে চলেছে আগামী দিনে। বাধাগুলো কাটবে, সৌভাগ্যের দরজা খুলতে চলেছে, জীবনে পজিটিভ পরিবর্তন আসবে, বাঁচার মানে আপনি খুঁজে পাবেন। শারীরিক সমস্যা, মানসিক কষ্ট, পারিবারিক কষ্ট, আর্থিক কষ্ট, এগুলো সব কিছু ধীরে ধীরে মিটবে। আপনাদের জীবনে আলাদিনের আশ্চর্য প্রদীপ কিন্তু হবে না, ধীরে ধীরে সমস্যাগুলো কিন্তু মিটবে। সর্বশেষ যে রাশি শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন তা হলো কুম্ভ রাশি। যদিও কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 এখনও শেষ হচ্ছে না, শনির 7.5 তৃতীয় চরণ শুরু হচ্ছে, অর্থাৎ শেষ চরণ শুরু হচ্ছে। 2.5 বছর পর শনির 7.5 শেষ হবে। শনির অবস্থান ছিল কোথায়? কুম্ভ রাশিতে। রাশি মানে চন্দ্র, চন্দ্রের ওপর শনির অবস্থান ছিল। চন্দ্র মানে মনের কারক গ্রহ, চন্দ্র মানে মায়ের কারক গ্রহ, মাতার কারক গ্রহ। আর শনি দুঃখের কারক গ্রহ, বাধার কারক গ্রহ, দারিদ্রতার কারক গ্রহ। তো যখনই শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে, আপনাদের দুঃখ, অবসাদ, মানসিক কষ্ট এগুলো কিন্তু দূর হবে, 100% দূর হবে। এর সঙ্গে যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে আগামী দিনে, আরোগ্য লাভ করতে পারবেন মায়েরা। যে কোনো বিষয়ে লেট হয়েছে, এবার সেই বাধাগুলো কিন্তু কাটবে। কারণ শনির 7.5 দ্বিতীয় চরণ সবথেকে গুরুত্বপূর্ণ, ভাইটাল। তার কারণ কেন বলছি, সবথেকে মারাত্মক যে চরণ তা হচ্ছে দ্বিতীয় চরণ। এই দ্বিতীয় চরণ যারা কাটিয়ে দিতে পারবেন তাদের জীবনে কিন্তু সুপরিবর্তন আসবে। আপনারা দেখে নেবেন শনির 7.5 তৃতীয় চরণে এতটা কিন্তু কষ্ট হবে না যতটা কষ্ট আপনারা ভোগ করেছেন দ্বিতীয় চরণে। এতদিন যারা কর্মক্ষেত্রে টার্গেট অ্যাচিভ করতে পারেননি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাপোর্ট পাননি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে টার্গেট অ্যাচিভ করতে পারবেন। কর্মক্ষেত্রে বার্ডেন কমবে, প্রেসার কমবে, মেন্টাল প্রেসার কমবে, কাজের দায়িত্ব অনেকটাই কমবে। মুখের বাণীতে এখনও কিন্তু কন্ট্রোল রাখতে হবে, মুখের বাণীতে মধুরতা রাখতে হবে। হঠাৎ করে আপনার যা কিছু ইচ্ছা হলো, মনের মধ্যে ইচ্ছা হলো, আপনি দুম করে একটা কথা বলে দিলেন, আগে পিছনে কিছুই ভাবলেন না, হঠাৎ করে কোনো কথাবার্তা বলে দিলেন, এমনটা কিন্তু করবেন না। এখনও 7.5 বাকি রয়েছে, 2.5 বছর। মুখের বাণীতে লাগাম দেবেন,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, আপনার বসের সঙ্গে, ম্যানেজারের সঙ্গে যা কিছু কথা বলছেন ভেবেচিন্তে কথা বলবেন। কোনো রকম কোনো ঝামেলা অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করছেন, খুব ভাবনা চিন্তা করে তবেই ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। শনির 7.5, শনির ঢাইয়া, এই সময় কিন্তু ভবিষ্যৎ তৈরি হয়ে যায়। এই সময় আপনি যা কিছু সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। অতএব ভবিষ্যৎ চিন্তাভাবনা করে, খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে, পরিবারের সাথে আলোচনা করে, পরামর্শ করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। বিবাহিত জীবনে যাদের সমস্যা আসছে সেই সমস্যাগুলো কিন্তু রিকভারি হবে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক অসুস্থতা এসছে, এই শারীরিক অসুস্থতাও কিন্তু ধীরে ধীরে রিকভারি হবে। শনিদেবের রাশি পরিবর্তনের ফলে যে 6টি রাশি শনিদেবের বিশেষ কৃপা পাবেন আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।